আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব দশম শ্রেণী অনুশীলনী 3.1। তাহলে আমরা এটা একদম একে আছে আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। ক নাম্বার আছে আমার 2a + 3b। এটা যদি আমরা বর্গ করি তাহলে তার উপরে স্কয়ার। তাহলে a হচ্ছে আমার এই সূত্রের সাহায্যে আমরা করব a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে আমরা যদি লিখি 2a এটা হচ্ছে a এর উপরে স্কয়ার প্লাস তারপর হচ্ছে সূত্রের 2 a হচ্ছে আমার 2a, b হচ্ছে আমার 3b প্লাস এবং b স্কয়ার হচ্ছে 3b এর উপরে হোল স্কয়ার। এগুলো আমার a স্কয়ার 2ab + b স্কয়ার। তাহলে আমরা যদি লিখি এই 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2 আমার 2 বার গুণ, তাহলে 2 গুণে 4, তাহলে 4 এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার 4a স্কয়ার প্লাস 2 গুণ 2 4, 3 4 12। তাহলে আমার লিখলাম 12 এবং আছে a b প্লাস এবং 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 3 গুণ 3, তাহলে 3 গুণ 3 হচ্ছে 9, b এর উপরে স্কয়ার। এগুলো আমার a নম্বরের সমাধান। ক নম্বর সমাধান a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ারের সূত্রটি। এখন আমরা খ নম্বর যদি সমাধান করি দেখা যায় খ নম্বর হচ্ছে আমার x স্কয়ার প্লাস 2x স্কয়ার বর্গ করতে হবে, তাহলে আমার হোল স্কয়ার ওর উপরে স্কয়ার। তাহলে আমরা যদি লিখি এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে a স্কয়ার তাহলে হবে x স্কয়ার তারপর হচ্ছে হোল স্কয়ার প্লাস তাহলে আমার a হচ্ছে সূত্রের 2, a হচ্ছে আমার x স্কয়ার ডট b হচ্ছে আমার 2x স্কয়ার আর b হচ্ছে আমার 2x স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা যদি করি পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে আমার x 2 2 4 প্লাস তাহলে আমার এই জায়গা আছে x স্কয়ার উপরে আছে x স্কয়ার নিচে আছে, তাহলে কাটতে দিলে আমার থাকতেছে 2 2 আর 2 2 * 2 4 প্লাস আর এই জায়গা থাকতেছে স্কয়ারটা আমার 2 এর উপরে এবং স্কয়ারটা আমার x স্কয়ার উপরে, তাহলে 2 2 গুণ করলে 4 আর নিচে থাকতেছে আমার এই স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4। এইগুলো আমার খ নাম্বার। এস 5x গ নাম্বার 4y - 5x। তাহলে এটা আমার বর্গ করতে হবে, আমরা বর্গ করব। তাহলে এটা সূত্র বসাই, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র a - b হোল স্কয়ার সূত্র দিয়ে। তাহলে আমার হচ্ছে 4a এটা হচ্ছে a এর উপরে হোল স্কয়ার মাইনাস, যেহেতু সূত্র আমার মাইনাস মাঝখানে এজন্য আমার মাইনাস সূত্র দিয়ে করতে হবে। তাহলে সূত্রের 2 a হচ্ছে আমার 4y, b হচ্ছে আমার 5x প্লাস b এর উপরে আমার হোল স্কয়ার, তাহলে 5x এর উপরে আমার হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা মান বের করি 2 আমার 4 এর উপরে, তাহলে 4 হচ্ছে 2 বার, তাহলে 4 4 গুণ করলে 16, তাহলে হচ্ছে আমার 16 আর y এর উপরে স্কয়ার হয়ে গেল। তারপর আমরা সংখ্যা গুণ করি 2 4 8 3 2 গুণ 4 4 2 গুণ 8 সরি 4 2 গুণ 8 এবং 5 8 40, তাহলে আমার 40xy প্লাস এখন আমরা স্কয়ারটা যদি 5 এর উপর বসাই তাহলে 5 * 5 25 এবং x স্কয়ার। এগুলো আমার খ নম্বরে ঘ নম্বরে সমাধান। এরপর আমার আছে ঘ নম্বর। ঠিক একই ভাবে আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে এটা আছে হচ্ছে 5x স্কয়ার - y স্কয়ার y। তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে এটার উপরে স্কয়ার, তাহলে আমরা বর্গ করলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই সূত্র দিয়ে করব a - b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা যদি a হচ্ছে আমার 5x স্কয়ার এটা হচ্ছে আমার a এর উপরে স্কয়ার মাইনাস সূত্রের 2 বসালাম, a হচ্ছে 5x এবং b হচ্ছে আমার y এবং b স্কয়ার হচ্ছে কি হবে y এর উপরে হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা মান বের করি এই স্কয়ারটা আমার 5 এর উপর এবং x স্কয়ার এর উপর, তাহলে 5 এর উপর যদি বসাই তাহলে 5 * 5 হচ্ছে 25 এবং x স্কয়ার এর বসাই x টু দি পাওয়ার 4 মাইনাস এই জায়গা হচ্ছে আমার 5 × 10 এবং আর কিছু না, তাহলে 10 x স্কয়ার y স্কয়ার প্লাস y এর উপরে স্কয়ার বসালে y স্কয়ার। তাহলে আমার 5x স্কয়ার - y হোল স্কয়ার উপর মান বের হলো আমার 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। আমার ও নাম্বার আছে 3b - 5c - 2a। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি a + b + c হোল স্কয়ারের সূত্র, তো হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার 2ab + 2bc + 2c। তাহলে এটা হচ্ছে আমার a, এটা আমার b, এটা c, মাইনাস আছে আমরা এটা সাজাই। তাহলে আমরা যদি সাজাই এরকম হয় আমার যেহেতু বর্গ করতে বলছে এরকম হোল স্কয়ার
এটা যদি সাজানো হয় তাহলে আমার হইতেছে 3a 3d এটা হচ্ছে আমার a এবং প্লাস চিহ্ন দিলাম -5c হচ্ছে আমার b প্লাস -2a হচ্ছে আমার c এই হয়ে গেল আমার এটা হচ্ছে a b c তাহলে a + b + c + হোল স্কয়ারে আমরা বানিয়ে ফেললাম। তাহলে এখন আমরা যদি লিখি সূত্র অনুসারে a স্কয়ার তাহলে এটা উপর হচ্ছে a স্কয়ার 3b a স্কয়ার b স্কয়ার হচ্ছে আমার এটা তাহলে -5c এটা উপর আমরা যদি হোল স্কয়ার দিই তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে আমার -2a হোল স্কয়ার এগুলো আমার c স্কয়ার। এখন 2ab তাহলে আমার সূত্র অনুসারে আমরা যদি 2ab বসাই তাহলে এটার সাথে এটা গুণ আকারে থাকবে 2 হচ্ছে সূত্রে 2 এবং a হচ্ছে 3b এবং b হচ্ছে -5c আমরা ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু মাইনাস চিহ্ন আছে আমার জায়গায় 5c এগুলো আমার একটি অংশ এবং দ্বিতীয় অংশ হচ্ছে আমার সূত্রে 2 আবার এবং b এর সাথে c গুণাকার থাকবে তাহলে আমরা যদি লিখি b হচ্ছে -5c এবং c ও যদি আমার মাইনাস আকারে মাইনাস আছে তাহলে আমরা এটা লিখব -2a এই হলো আমার এবার লাস্ট অংশ হচ্ছে আমার 2b তাহলে 2 আমার c হচ্ছে -2a ইনটু আমার হবে c হচ্ছে 3a হচ্ছে 3b এই হলো আমার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca এখন আমরা এটা যদি ফলাফলটা বের করি তাহলে এরকম আসছে 3 প্লাস স্কয়ার 3 প্লাস স্কয়ার করলে 9b স্কয়ার প্লাস আমরা যদি স্কয়ারটাই মাইনাস এর উপরে 5 এর উপরে এবং c এর উপরে তাহলে আমরা জানি দুইটা মাইনাসে গুণ করলে হয়ে যায় আমার প্লাস তাহলে আমরা যখন আমরা দেখব কোথাও আমাদের স্কয়ার আছে অথবা টু দি পাওয়ার 4 আছে জোর যদি কোনো পাওয়ার থাকে তাহলে আমরা যদি ভিতরে মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা বাদ যায় তাহলে আমার এই হিসাবে মাইনাসটা বাদ যাচ্ছে এবং 5 এর উপরে স্কয়ার করলে 25 এবং c এর উপরে স্কয়ার করলে c স্কয়ার প্লাস একইভাবে তাহলে আমার এখানে জোর আছে তাহলে আমার স্কয়ার উঠে যাবে তাহলে দেখবে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে আমার 2 এর উপরে স্কয়ার করলে 4a স্কয়ার প্লাস এখন এই জায়গায় আমরা প্লাস দিব না আগে আমরা যদি গুণ করি 3 দুগুণে 3 ইনটু 6 এবং মাইনাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস তাহলে আমরা এটা পুরোটা একসাথে গুণ করি 3 ইনটু 6 এবং 5 ইনটু 6 হচ্ছে আমার 30bc এই জায়গায় আমরা দেখি গুণ করি এই দুইটা মাইনাসে গুণ করলে প্লাস এবং এই প্লাসের সাথে গুণ করলে প্লাস তাহলে আমরা যদি একসাথে পুরোটা গুণ করি 5 দুগুণে 10 10 দুগুণে 20 তাহলে 20ac প্লাস এই জায়গায় আমরা প্লাস আগে না ব্যবহার করি তাহলে এই জায়গায় একটা মাইনাস আছে প্লাস মাইনাস আমরা হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখতেছি 2 ইনটু 4 3 4 12 তাহলে আমরা লিখতেছি 12ab 12ab এই আমার সমাধান হয়ে গেল 1 নম্বর। এবার আমরা 1 নম্বরটা যেভাবে সলভ করছি ঠিক এভাবে আমার 6 নম্বরটা আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে আমার 6 নম্বর এবং এটার উপরে আমরা বর্গ করব তাহলে ঠিক আমার এই সূত্র দিয়ে করা যায় আমরা একটু সাজিয়ে নিই তাহলে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এটা হচ্ছে a b হচ্ছে আমাদের যেহেতু প্লাসের সূত্র আমরা b y টা আমরা কি করব ব্র্যাকেটের ভিতরে রেখে দিই প্লাস এবং c মাইনাস c z টা আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই তাহলে আমরা যদি সাজানো হয়ে গেল এইগুলো আমার a b c তাহলে আমরা যদি ভাঙাই এখন আমরা সূত্র বসানোর উপরে আমরা যদি করি তাহলে এটা হচ্ছে উপরে আমার হোল স্কয়ার প্লাস b হচ্ছে আবার এটা তাহলে মাইনাস by এটার উপরে আমার হোল স্কয়ার প্লাস c হচ্ছে এটা মাইনাস c z তারপরে হোল স্কয়ার তারপর আমরা লিখতে পারি এটা 2a তাহলে 2ab আমরা লিখি 2a হচ্ছে আমার ax এবং b হচ্ছে মাইনাস by এবং 2 b হচ্ছে মাইনাস by ইনটু c হচ্ছে মাইনাস cz প্লাস এবং আমার ই হচ্ছে আমার c হচ্ছে আমার 3 নম্বর অংশ হচ্ছে c হচ্ছে 2 c হচ্ছে আমার মাইনাস cz এবং a হচ্ছে আমার ax ডট x এগুলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc প্লাস 2ca এখন আমরা মানটা যদি বের করি a স্কয়ারটা আমার দুইটার উপর এর উপর এবং x এর উপর তাহলে আমরা যদি
a স্কয়ার বাই b স্কয়ার বাই প্লাস আমরা আগের অঙ্কে বলছিলাম যেরকম আমার স্কয়ারটা কি মাইনাসের উপর আছে, তাহলে আমরা যদি মাইনাসের উপর বসাই তাহলে আমার মাইনাস দুইটা মাইনাসে গুণ করে লিখে প্লাস, তাহলে আমার প্লাস চিহ্ন মাইনাস ওটা উঠে যাচ্ছে, তাহলে আমার b স্কয়ার এবং c স্কয়ার। ঠিক এই জায়গা আমার একই জিনিস হচ্ছে, একই রকম হচ্ছে নিয়মটা। স্কয়ারটা যদি আমরা x এর উপর সরি মাইনাসের উপর দিই তাহলে আমার কি হচ্ছে মাইনাস চলে আসছে, তাহলে মাইনাস উঠে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে c স্কয়ার z স্কয়ার। ঠিক এখন আমরা এই মাইনাসে প্লাসে যদি গুণ করি মাইনাস, তাহলে 2a আমরা যদি c এর লিখি 2a x b y। আমার এই জায়গায় আমরা কি চিহ্ন ব্যবহার করে দেখি, দুইটা মাইনাসে মাইনাসে প্লাস এবং এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা যদি গুণ করি 2 এবং b y c z। এখন আমরা এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমরা লিখছি 2 c z a x। এই পর্যন্ত লেখলে হবে। যদি আমরা সাজিয়ে লিখি যে এই a b টা আগে দিলাম x y পরে দিলাম, সমস্যা নেই, ওদের করা যাবে। 6 নম্বরে আছে 2a + 3x - 2y - 5z। তাহলে আমরা এটা যদি বর্গ করি তাহলে আমরা দিলাম বর্গ, স্কয়ার বসে দিলাম, আমাদের বর্গ হয়ে গেল। এখন আমরা যদি এটারে বানাই, আমরা একটু সাজিয়ে নিই, তাহলে লিখতে পারি 2a + 3x। এটা হচ্ছে ধরলাম a মাইনাস আমার এটা লিখলাম 2y + 5z। এই দেখো এইটা হলো আমার a, এটা b। এখন এই যে মাইনাসটা আমরা কিভাবে উঠালাম, আমরা যদি এই মাইনাস এই জায়গা কমন নিই দুই পক্ষ দুইটার সামনে থেকে, তাহলে আমরা যদি গুণ করি মাইনাস দিয়ে যদি এই পাশে গুণ করি 2y এর গুণ করি আমার মাইনাসে 2y হয়ে যাচ্ছে, এবং মাইনাসে মাইনাসে প্লাস আমার মাইনাস প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে আমার 5z হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সাজিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখন যদি এটা সূত্র বসাই তাহলে এটা হচ্ছে আমার এটা হচ্ছে b, তাহলে আমার 2 নম্বর সূত্র পড়ে গেছে 2a + 3b, এটা হচ্ছে আমার a স্কয়ার। সূত্রে 2 বসালাম, a হচ্ছে আমার তাহলে 2a + 3b a হলো, এবং b হচ্ছে আমার 2y + 5z এই হলো আমার b, এবং b স্কয়ার হচ্ছে আমার ঠিক এটাই 2y + 5z এই হলো আমার b স্কয়ার। এখন এটাও তো আমার স্কয়ার সূত্র, এটাও তো আমার স্কয়ার a + b হোল স্কয়ার সূত্র, দুইটা একই রকম, উপরের সূত্রটা পড়ে গেছে, তাহলে আমরা এটা ভাঙাতে হবে। আমরা যদি লিখি এটা হচ্ছে a এটা b, তাহলে 2a হচ্ছে a এর উপরে স্কয়ার প্লাস সূত্রে 2a হচ্ছে আবার a, 3b হচ্ছে আবার b প্লাস 3b হোল স্কয়ার। এইগুলো প্রথমটা ভাঙানো, এই মাইনাস। এখন আমরা 2 রাখলাম, এটা দিয়ে এই দুইটার গুণ করব, আবার 3b দিয়ে 2a দিয়ে দুইটার গুণ করব, আবার 3b দিয়ে দুইটার গুণ করব। তাহলে আমরা যদি 2a দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে আমরা ব্র্যাকেটে লিখব 2 আর 2 4ay, আবার 2a দিয়ে যদি গুণ করি আমার প্লাস 10az এটা হলো। এখন 3b দিয়ে যদি আমরা গুণ করি প্লাস 3 * 2 6by প্লাস আমার 3 দিয়ে যদি 5 গুণ 3 5 50 15bz এই হলো। এবং এই যে আমার এতটুকু অংশ আমার হচ্ছে 2 নম্বর সূত্র, এতটুকু অংশ আমার কি 1 নম্বর সূত্র আছে a + b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা আমরা একটু নিচে লিখি, যদি লিখি 2y এটা হচ্ছে আমার হোল স্কয়ার প্লাস আমরা যদি লিখি হচ্ছে 2 আমার হচ্ছে a হচ্ছে 2y b হচ্ছে 5z প্লাস আমার 5 এই মানটা এই পাশে লিখে জায়গা স্বপ্নতার জন্য আমরা যদি মানটা বের করি 2 এর স্কয়ার হচ্ছে আমার 4a স্কয়ার, ঠিক আছে, প্লাস এই জায়গা হচ্ছে আমার 4 12ab আমরা গুণ করে পাইতেছি, এবং 3 এর উপরে 3b এর উপরে স্কয়ার হচ্ছে 9b স্কয়ার, এটা তো সবাই জানি। তারপর এটা আমার মাইনাস, এই -2 দিয়ে যদি আমরা সবগুলো গুণ করে দিই সবগুলো মাইনাস হয়ে যাবে, এবং 2 দ্বারা গুণ করলে আমার এটা হয়ে যাবে -8ay -20az এবং -12by। আমরা এবার লিখি যদি প্লাস সরি মাইনাস হয়ে যাবে, মাইনাসে আমরা লিখতে পারি -30bz। আমরা -2 দিয়ে গুণ করতেছি, তাহলে সবগুলো কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এবং মাইনাস হয়ে যাবে। এই পর্যন্ত আমরা শেষ হলো, এবং নিচেরটা যেটা আছে আমরা ওটা যদি পাশে লিখি তাহলে হচ্ছে আমার কেমন 2 এর স্কয়ার y এর স্কয়ার, তাহলে 4y স্কয়ার প্লাস এখন আমরা 4 এবং 20y
জেড প্লাস এবং জেড এর উপরে স্কয়ার মানে জেড 25 জেড স্কয়ার। এই হলো আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা লাস্ট হচ্ছে বৈধ জোড় নাম্বার যেটা আছে সেটা আমরা যদি সমাধান করি। বৈধ জোড় নাম্বার আছে হচ্ছে আমার, এটা আমরা দুইটা উপায় করতে পারি। 1007 এটা আমরা যদি স্কয়ার করি, এটা আমরা সাজালে এভাবে লিখতে পারি যে 1000 প্লাস 7, আমরা কিন্তু প্লাস করলে 1007 আছে 1007। তাহলে এটা মানে হচ্ছে এটা হচ্ছে বি, তাহলে আমার এর উপরে হোল স্কয়ার প্লাস সূত্রে 2, আমার এই হচ্ছে 1000 ইনটু বি হচ্ছে 7 প্লাস 7 এর উপর স্কয়ার। তাহলে আমরা লিখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 1000। তাহলে আমরা যদি 1 লেখা পড়ে 6টা শূন্য দিলে কিন্তু আবার হয়ে যাচ্ছে। আমরা যদি গুণ করে দেখি এই পাশে 1000 এন্ড 1000 দুইবার গুণ, তাহলে আমরা একটা 1 লিখব, বাকি এই পাশে তিনটা 6টা শূন্য দিয়ে দিব। আমরা 1 দিয়ে গুণ করার সময় এই সহজ নিয়মটা অবলম্বন করতে পারি। এখন আমরা দেখতেছি যে 2000 এবং 7 2 into 7 হচ্ছে আমার 40 40 সাথে গুণ করলে আমার 14000 প্লাস 7 এর উপরে স্কয়ার করলে হচ্ছে 49। এখন আমরা যদি সবগুলো একসাথে করি 909, তাহলে আমার হচ্ছে 9, তাহলে আমার 4004 কাজ করতেছি। এখন কোশ্চেন নাই 0 0 0 404 101 এবং 0 এক হয় লাস্টে 1 বেরিয়েছে, 1014049। এই হলো আমাদের 1 নম্বরের সমাধান।